বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, সকালেও কিন্তু আজকে বেশ সুন্দর রোদ্দুর আর কি। তো রোদ থাকলেও না মাঝে মাঝে দেখবে একটু কেমন যেন মেঘলা মেঘলাও হচ্ছে আর কি। তো বাইরের দিকেই যে আমাদের ঘর থেকে বাইরের দিকটা বেলকনির দিকটা তাকাচ্ছি আর দেখছি যে এমনই আর কি ওয়েদারটা। তো বেশ, তবে কালো রোদ হয়েছে অনেক, আজকেও কিন্তু সারাদিন এমন রোদ হবে। তবে শুনেছি যে আবার নাকি মেঘলা মেঘলা মানে বৃষ্টি আবার হবে আর কি। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি, তো অনেক কাজ বাজ আছে, তো সেইগুলো কমপ্লিট করি। আর আজকে আবার বিহু অনেকক্ষণ দোকানে থাকবে না, তো দোকানেও যেতে হবে, তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিই। তো ভাবছি বেডশিটটা চেঞ্জ করবো, তো সেটা আগে চেঞ্জ করে নিই চলো। আর রোদেও দেবো সেইগুলো। আর কি বলো তো, বৃষ্টি হলে না দেখবে মানে ঘর বাড়িও না কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগে। বৃষ্টি হলে বিছনা কাঁথাও না স্যাঁতস্যাঁতে লাগে। তো যাই হোক, কালকে রোদ হওয়ার পরে বেশ ভালো লাগছে, একটু চনমনে টাইপের লাগছে। তো চলো, আজকে ভাবছি বেডশিটটা তুলে তো ফেলবোই, আর হচ্ছে যে তোষকটা আছে না সেটা একটু রোদে দেবো। দেখবে তোষকটা অনেক দিন রোদে না দিতে বৃষ্টি ওয়েদারে না অনেক সময় কেমন যেন সেই মানে নরম নরম টাইপের হয়ে যায়। তো রোদে দিলে পরে না বেশ একটু ফোলা ফোলা টাইপের হয়ে যাবে। তো চলো আগে বিছানাটা মানে তুলে নিই। তো দেখো, বিছানাটা কিন্তু তুলবো। তো চলে এসেছি আমি। আর সকাল সকালে যেহেতু ঘুমের থেকে উঠেছি তোমাদের বললাম, তবে দোকানের চাপ বাড়ির চাপ নিয়ে না, মানে কি বলবো, আমি বিভু তো বলতে পারো এখনও সেভাবে রুটিনটা সেট হয়ে আসেনি। তো বেশ মানে কোনো দিন আবার বেশ রাতও হয়ে যাচ্ছে দোকান বন্ধ করতে করতে। তো এরকম করতে হতে না মানে তালগোল পাকিয়ে গেছে। তো যাই হোক, তো তার মধ্যে বেশ রোদ, তো তোমরা জানোই তো এই বৃষ্টিটা না সব জায়গায় মোটামুটি হচ্ছিলো। তো দেখো রোদও উঠেছে। তো আগে বেডশিটটা চেঞ্জ করে নিয়ে তো ছাদে চলে এলাম এই তোষকটা মেলতে আর কি। তো তোষকটা মেলে দিলে না, তো তারপরে ভাবছি বিছানা মানে বেডশিটটা পাতবো আর কি নতুন করে। তো তোষকটা যে রোদে মেলে দিচ্ছি, আর তোষকটা দেখবা অনেক দিন ইউজ করতে করতে না মাঝে মাঝে একটু রোদে দিলে বেশ ভালো হয়। তো মাঝে মাঝে আর দেওয়া হয় না সেইভাবে। তো মানে বৃষ্টির সময় আর কি অবশ্যই দেওয়া উচিত আর কি। তো দেখো আমি দিয়েছি, শুধু তোষকটাই মেলে দিলাম আর কি। তো জামা কাপড় এখনও কাচা হয়নি, তো সেইগুলো কেচে আবার রোদে দিতে হবে। তো দেখো কালকেরগুলো কেচেছিলাম, তো কালকেরগুলো শুকিয়ে গেছিলো। তো দেখো এই দেখো ভেন্ডি গাছে মানে ছাদে আসলে দুটো একটা সবজি কিন্তু আমি পেয়েই যাই। তো ভেন্ডি পেয়ে গেলাম। ভেন্ডি গাছগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে, তো তারপরেও 3-4টে ভেন্ডি আমি পেয়ে গেলাম। আর এই দেখো বেগুনও আমি মানে 2-3টে বেগুন আর কি আমি পেয়েছি। তবে আরও ছোটো ছোটো বেশ কিছু বেগুন আছে, তো সেগুলো আর তুলবো না। আর তো দেখো বেগুন গাছগুলোর গোড়ায় না একটু খোল এইগুলো একটু দেওয়া উচিত, কারণ তোলা মাটি তো কিছুই তো পায় না। তো সেই কারণেই তো খোল না আমি ভিজিয়ে রেখেছি। তো দেখি 2-3 দিন রেখে দেওয়ার পরে তারপরে নাকি দিলে ভালো হয় আর কি। তো ভিজিয়ে রেখেছি, রেখে দেখো ছাদে মেলে দিয়ে আর এই যে 4-5টা সবজি নিয়ে কিন্তু আমি নিচে চলে এলাম। আর ঘরের কাজ তো আমার এখনও কমপ্লিট হয়নি, শুধু তোষকটাই ছাদে মেলতে গেছিলাম আর কি। তো তারপর দেখো এই যে বালিশগুলো আর কি, বালিশগুলোও রোদে দিয়ে দেবো। তো ছাদে আর উঠতে না মন চাইলো না, দাও অনেকটা দূরে গিয়ে ছাদে গিয়ে উঠবো আবার দেবো। তো বালিশটা কিন্তু মাঝে মধ্যেই রোদে দেওয়া হয়। তো কদিন আগেই কিন্তু আমি বালিশগুলো সব ছাদে রোদে দিয়েছিলাম। তো আবার যেহেতু বালিশের কভারগুলো চেঞ্জ করব, আর যেহেতু স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল, তো সেই কারণে না বালিশগুলোও রোদে দিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো এত তো আর তোলা যায় না বলো, আমি প্রায় ভিডিওতেই বলি মানে এত তো আর তোলা যায় না। তো দেখো আমি এই সামনেরটাই শুধু দেখাচ্ছি, মানে রান্নাঘরের ওই জায়গাটায় আর ঠাকুর ঘরের ওই পাশটায় দেখো। আর এই যে এই সামনের দিকের গলিটা আর কি, তো ওই দিকেও কিন্তু আমার একটু গলি টাইপের আছে। আর বেলকুনিটা অবশ্য আমি আগে ঝাড় দিয়ে তবেই কিন্তু বালিশগুলো মানে মেলে দিয়েছিলাম। আর এই দেখো এখন কিন্তু এইগুলো ঝাড় দিতে গিয়ে কিন্তু অনেকটা সময় আমার লেগে গেছে। তো সিঁড়ি সবই ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু তোমাদের বললাম না যে আজকে আমি দোকানে যাব, দোকানে একটু চাপ রয়েছে আমার, তো সেই কারণেই। তো দেখো এগুলো কিন্তু আমি আজকে সকাল সকাল করে মানে সকালের বাসি জামা কাপড় কিন্তু এখন আমি ছাড়িনি। তো সেই সঙ্গে আর কি সব আর কি মানে আমি আগে ভিজিয়ে রেখে তারপর যাব স্নান করতে। মানে স্নান করব না, মানে গাটা ধুয়ে আর কি চেঞ্জ করে নেব, কারণ এইগুলো আবার কাচতে গিয়ে আবার ভিজে যাব। তো দেখো রিভু কাছে এসে বারবার ওই ট্যাপটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, আর আমাকে বলছে আমি ছেড়ে দিচ্ছি তোমাকে করতে হবে না। তো ও কিন্তু পেছন এরকম করে সারাদিন ঘুরতেই থাকে। তো তোমরা সবাই জানোই যারা আমার ভিডিওটা রেগুলার দেখো। আর এই দেখো এখানে আমি বিভুকে বলেছিলাম আলু আনতে, তো বিভু কিন্তু দোকানে চলে গেছে চা মুড়ি খেয়ে আর কি।
তো দেখো ও কিন্তু একবারে মানে আমাদের তোমরা জানোই মোটামুটি যারা ভিডিওটা দেখো, আর একবারও বলছি আমাদের 4-5 কিলো করে আলু একসঙ্গেই নিয়ে আসে, কারণ আলুটা না আমাদের বাড়িতে বেশিই খাওয়া হয়। তো দেখো আলু আর পনির এনে দিয়েছে, যেহেতু আজকে বুধবার নিরামিষ তো সেই কারণেই। আর তো তারপর দেখো আমি এখানে কিন্তু আটা মাখতে চলে এসেছি। আর ওই যে রিভুকে কিন্তু আমি পড়তে বসিয়েছি আমার কাছেই, তো ও কিন্তু ওখানে বসে পড়ছে, লিখছে, আর আমি কিন্তু এখানে আটা রুটিটা আর কি মানে করে নেবো আর কি। তো এই সামনের উপর বসাচ্ছে, ও কিন্তু বারবার আমাকে বলছে এটা দেখে যাও, এটা পারছি না, ওটা পারছি না, মানে কত রকম যে বাহানা করে। পারে সবই মোটামুটি লিখতে, মোটামুটি না, ও সবই লিখতে পারে, কিন্তু ওই যে দুষ্টুমি করে আর কি। আর ও বলে যে না আমার সামনে বসো, মানে এই কাছাকাছি থাকলেও হবে না। তো এখন কি আর সামনে সকাল সকাল কিন্তু সামনে বসার সেইভাবে টাইম হয়ে ওঠে না, তো ওই কাছে নিয়ে বসায়। আর মাঝে মাঝে শুধু মানে এদিকে যায় আর রান্নাবান্না করি, শুধু যায় আর রান্নাবান্না করি, এটাই করি আর কি। তো দেখো এই যে রুটি কিন্তু গরম গরম রুটি, আর এই যে সুজি, তোমরা তো সবাই জানো, আবারও বলছি যে বিভু কিন্তু সুজি খেতে ভালোবাসে। আর ও না আমাকে বলেছিল আজকে তাহলে আমি পরোটা বাইরের থেকে খেয়ে নিচ্ছি, যেহেতু আমি সকালবেলা অনেকটা কাজ আমার মানে ঘরের পেছনে আর ওর পেছনে লেগে গেছে। তো আমি বললাম যে না না রুটি করতে আমার বেশি সময় লাগে না, তো বললো না তুমি তাহলে সুজি করো। আর আমি না সুজি করে দিলাম, কারণ অল্প চিনি দিয়ে, তার কারণ সুজিটা না অল্প চিনি দিয়ে দেখবে খাওয়া যায়। আর ও না রুটি সুজিটা এত ভালো খায় কি বলবো, আমি এত বললাম আজকে আলুর তরকারি করি বা আলু ভাজা করি, তো বললো না আমি খাবো না, তুমি যদি সুজি করো তো তবেই খাবো। তো যাই হোক, বাজারে গেলে পরে দেখবে মিষ্টি, ওর মিষ্টি ভীষণ পছন্দের, তো মিষ্টি দিয়ে খাওয়ার থেকে আমি ভাবলাম ঠিক আছে তাহলে বাড়িতেই করে দিই, বাড়িটা একটু হলেও তো হেলদি হবে। তো সেই কারণে আর কি বাড়িতেই আমি একটু করে দিলাম, তবে কিন্তু অনেক যে খায় সেটা না, একটু দিলেই হয়ে যায়, সেটা দেখলে তোমরা আর কি। তো তারপর দেখো ও খেয়ে গেল, তারপর কিন্তু আমি লাবু রিভুও খেয়ে নিলাম আর কি। তো এই দেখো এদিকে কিন্তু আমি মুসুর ডাল বেশ সিদ্ধ করতে মানে বসিয়ে দিয়েছিলাম, তো সেটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর ভাতও বসিয়ে দিয়েছি ওই সাইডে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি মানে গোল গোল করে, এই আলুগুলো ভেজে নেব। আর হচ্ছে ডাল আর ওই যে পনিরের তরকারি করব। আর এই যে টমেটো দেখো, এদিকে টমেটো, আদা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর ওই যে মানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে একটু জল দিয়ে তো এটাকে না বেশ ভালো করে আর কি বেটে নেব। তো দেখো এই মিক্সিতে কিন্তু আমি এই যে বসিয়ে দিচ্ছি, এত ডিস্টার্ব করছিল। তো যাই হোক এই যে আমি বসিয়ে দিয়েছি মানে বাটতে দিয়েছি। আর এই দেখো এই পাশে কিন্তু আমার মুসুরির ডালটা ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু আমি এই যে ফোড়ন দিয়ে দিলাম। আর টমেটো যাওয়ার ডালটা মানে কদিন ধরেই কিন্তু একটা ডাল যখন রান্না করা হয় না, তো কদিন ধরে এটা খাওয়া হচ্ছে। তো বলছে যে প্লেন ডাল বা মানে অন্যান্য দিনগুলোতে বলছে তোমাকে ইয়ে দিতে হবে না, মানে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই, তুমি টমেটো দিয়েই করো। তো টমেটো দিয়েই কিন্তু মেয়েও ভালো খাচ্ছে আর বিভুও ভালো খাচ্ছে। তো সেই সূত্রে কিন্তু টমেটো ডালে প্রতিদিন এখন মোটামুটি দেওয়া হচ্ছে আর কি। তো যেটা শুরু হয় তো সেটা মানে বেশ ভালোভাবে যতক্ষণ না খাওয়া হয়, মুখে যতক্ষণ না অরুচি হয়, ততক্ষণ কিন্তু আর আমাদের বাড়িতে মানে শেষ হয় না। যেমন দেখো সুজিটা কন্টিনিউ কিন্তু বলতে পারো 2-1 দিন পর পর হয়েই যাচ্ছে। তো এটা খেতে খেতে যতদিন না মুখে আর ভালো লাগছে না, ততক্ষণ কিন্তু আর ছাড়া হবে না, এরকমই হতে থাকে আমাদের বাড়িতে। তো তেমন টমেটোটাও দেখো ডালে কিন্তু এখন প্রতিদিনই প্রায় ডাল রান্না করলে টমেটোটা দেওয়া হচ্ছে। তো এই দেখো এদিকে কিন্তু ওই যে সকালে চায়ের বসানোর চাটা কিন্তু আমি আজকে সকালে খাইনি, দেখেছো চা কিন্তু ছিল ওখানে, তো চাটা কিন্তু আমি খাইনি। তো মানে টাইম হয়ে ওঠেনি, কি বলবো, লাবু আজকে চাটা করেছিল, তো লাবু আর বিভু খেয়েছিল, আমার আর টাইম হয়নি, আমি খাইও নি। তো দেখো তারপর পরে যে তরকারিটা মানে রান্নাটা যদি হয়ে যায় না, তো দেখবে মানে অর্ধেক কাজ, অর্ধেক না, রান্নাটা আর ঘর ঝাড় দেওয়াটা, এই দুটো হচ্ছে আমার মনে হয় যেন বড়ো কাজ এখন আমার বাড়িতে। তো এইদিকে দেখো লাবু কিন্তু মেয়েরা যখন বড় হয়ে যায় অনেকটা কিন্তু হেল্প করে। আর দেখো লাবু কিন্তু আমাকে পুজোর দায়িত্বটা অনেকটাই হেল্প করে। তো আমি কিন্তু ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, আর ও দেখো বাসন নিয়ে বসেছে, কারণ ওর তো টিউশনই থাকে বুধবারের দিন সকাল করে, তো ওর স্কুলে যায় না, তো ওই জন্য ও বাসনগুলো তেঁতুল দিয়ে দেখো সুন্দর করে কিন্তু মেজে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, দেখেছো পনিরটা। তো এইদিকে আমি রিভুকে স্নান করিয়ে দিলাম। আর এই যে দেখো আমি তোষকটা ছাদের থেকে নিয়ে এসেছি, আর এই যে বেডশিটটা কিন্তু আমি পেতে নিচ্ছি সুন্দর করে। আর রিভু দেখো আমাকে কিন্তু বেশ হেল্প করে সব কাজেই, তোমরা জানো আর কি। তো দেখো ও কিন্তু বালিশগুলো সব আমাকে এনে এনে দিয়েছে বাইরের থেকে, আমি কিন্তু ওকে বলিনি, ওই কিন্তু বলছে আমি এনে দেবো, তোমাকে এনে দিই, আমি হেল্প করি, তো এমনই বলে।
তো তারপর দেখো আমি এদিকে রান্না হচ্ছে। আর একটা ভাই যে ফিল্টারটা তোমাদের বলেছিলাম না, ফিল্টারটা খারাপ হয়ে গেছে। তো ফিল্টারটা খারাপ হয়ে গেছে জানো তো, এই জলটা মানে দেখবে জলেও কিন্তু আলাদা একটা স্বাদ থাকে। তো এই জলটা মানে ফিল্টারটা খারাপ হয়ে গেল না, তো জলের খাওয়ার কী যে সমস্যা হচ্ছিল। আর তেমন কোনো সমস্যা হয়নি, কী বলতো সাদা সাদা আয়রন তো। তো ওই যে রিজেক্ট পাইপের ওখানে নাকি মানে আয়রনে ভর্তি হয়ে গেছিলো, তো সেই কারণে জলটা যাচ্ছিলো না। তো ও সামান্য একটু কাজ করে দিয়েই চলে গেল, আমি আর তোমাদের দেখাতে পারলাম না। তো তারপরে দেখো জল যাই হোক মানে যতই মানে একটা জল খেতে খেতে না তো দেখবে তার প্রতি একটা অভ্যাস হয়ে যায়। তো এই 2-3 দিন ধরে না মানে বৃষ্টি যেহেতু হচ্ছিলো, তো 2-3 দিন ধরে না ওই ভাইটা আর আসছিল না। আর ওই ঢপের জল যে মনে হয় রেগুলার মানে দিনের মধ্যে মনে হয় আমি 1 লিটারও খাইনি, এমনই হয়েছে জানো তো। তো যাই হোক ফিল্টারটা ঠিক হয়ে গেল। তো কোনো মানে এখন জলটা খেতে আর কি মানে শান্তি করে আমি না 2-3 গ্লাস জল খেয়েছি একবারেই, জানো না কি বলবো তোমাদের। তো দেখো তারপরে কিন্তু আমার রান্নাটা ওদিকে আমার হয়ে গেছে। তো ওই দিকটা কিন্তু আবার আমি ঝাড় দিয়েছিলাম, তো কতবারই আবার দেখাবো ওইদিকে ঝাড় দেওয়া বলো। তো তারপর দেখো এই যে এই ঘরগুলো আবার 2 দিন ঝাড় দিইনি, তো দেখো কেমন ধুলো হয়েছে। তার কারণ কি বলতো, এই ঘরগুলোতে আমাদের স্নানও করা নেই, শুধু একটু মানে নেট সিমেন্ট করে না, তো সেই রকমই একটু করা। তো সেই কারণে না যেহেতু ইউজ না হলেও না দেখবে ধুলো মানে জমতেই থাকে। তো দেখো তবে কিন্তু আমি এতদিন পর যে ঝাড় দিচ্ছি সেটা না, আমি ঝাড় দিয়েও এর আগের মধ্যে, তো সেগুলো আর তোমাদের দেখায়নি। তো দেখো 2 দিন পরেই ঝাড় দিচ্ছি, তো বেশ ধুলো ছিল আর কি। তো দুটো ঘরে কিন্তু ঝাড় দিয়েছিলাম। আর এই দেখো এটা কিন্তু আমাদের রুম। তো আমাদের রুমটা ওই যে বেশ সুন্দর করে মানে মানে এই যে মুছে নেবো, স্নান করতে যাবো, তার তো স্নান করার আগে। আর এই দেখো কেমন যে চুল, আর মানে কি যেন বলে না, চুল যেমন তেমন, চুলটা খুব বেশি না, কিন্তু এই যে টাইলসের ঘরে বা মার্বেলের ঘরে হয় কিনা আমি বলতে পারবো না, কারণ আমার বাড়িতে সব টাইলসই বসানো। তো কেমন না সেই তুলো তুলো টাইপের হালকা হালকা ধুলো, তো সেইগুলো না যে মানে মনে হয় যেন যেতেই চায় না, তো অনেকটাই সময় কিন্তু লেগে যায়। তো দেখো রিভু কিন্তু সেই পেছন পেছন যতই বারণ করা হয় শুনবে না, ও দোলনায় দোল খাচ্ছে। আর আমি কিন্তু দেখো পুরো ঘরটা কিন্তু একে একে এই যে ব্যালকনি, তারপরে আমাদের ঘর, তো এই সামনের জায়গাটা, আর এই দেখো গলিটা, তো এইগুলো মুছতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমার। তো দেখো আমি কিন্তু বেশ সুন্দর করেই মুছে, আর না মুছলেও না তোমার মানে কষ্ট হয়ে গেলেও মনে হয় কি না আমি মোছা হয়নি, এই কাজটা করা হয়নি, পরে না হাঁটতে আর ভালো লাগে না। তো যাই হোক দেখো আমি মুছে নিচ্ছি, কিন্তু তাও মাঝে মধ্যে না 2-1 দিন করে বাদ হয়তো একটু হলে পুরো ঘরটা হয়তো মোছা হয় না, কোনো দিন হয়তো বেলকনিটা মোছা হয়, বা আমাদের রুমটা মোছা হয়, বা এই সামনের দিকটা একটু মোছা হয়, এমন 2-1 দিন কিন্তু হচ্ছে আর কি। তো তো দেখো তারপরে কিন্তু দেখো এত জামা কাপড় আবার কেচে নিয়ে এসেছি, ঠিক আছে, আমার জামা কাপড় কাচার আর শেষ নেই। তো এত জামা কাপড় যে আমি কাচি না প্রতিদিন, মানে কি বলবো। তবে বৃষ্টি বর্ষার মধ্যেও কিন্তু কি আমি কেচে যে ফ্যানের তলায় শুকিয়েছি, তোমরা দেখেছো। তো তারপর দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, লাবুর স্কুল ড্রেস, আমার কতগুলো 2-3-4টে নাইটি আর কি। তো এত হতেই থাকে। তারপরে এই কাঁথাগুলো যেহেতু সামনে পুজোও চলে এলো, তো কাঁথাগুলোও যেহেতু রোদে দেবো, তো তা ভাবলাম যে না আমি মানে কেচেই দিই একবারে। তো দেখো কেচেও দিলাম কিন্তু। আর এই যে দেখো আজকে কিন্তু লাবু ওরা কেউ বাড়িতে খাবে না, রান্না বান্নাটা আমার ভুলই হয়ে গেল। রাবুও খাবে না, বিভুও খাবে না, আরুষও খাবে না, শুধু আমি একাই দুপুরে খাবো। তো দেখো ওরা কিন্তু ওই যে ওই জায়গাটায় মানে ওই দোতলায় দেখো ওরা কিন্তু খেতে চলে গেল। আর মানে ওদেরকে পাঠিয়ে দিয়ে বিভু আর কি যাবে আর কি পরে। তো চলে গেল ওরা খেতে, আর আমি দেখো একা একা খাবো আর কি। আর এত সব থেকে গেল। তো দেখো ওদের 3 জনের খাবারটাই কিন্তু আমার আজকে থেকে গেলো। আর বিভু না প্রথমে বলেনি, বিভু পরে বলেছে যে ওদের ওখানে খাওয়ার নিমন্ত্রণ আছে। তো কি করা যাবে, আমি একা একা খেলাম ভাত আর ইয়ে দিয়ে। তো দেখো তো অনেকটাই থেকে যাবে, রাতে হয়ে যাবে আর কি যতটা থাকবে। তো ভাতও দেখো থেকে গেল অনেকটা। তো মানে 4 জনের রান্না হলে 1 জন খেলে যেটা হয় আর কি। আর এই দেখো পনিরের তরকারিটা, পনিরগুলো বেশ সুন্দর কিন্তু, তো পনিরের তরকারিটাও আমি যে নিয়ে নিলাম। আর এতটা কিন্তু থেকে গেল, আমার রাতের মানে রান্নাই করা লাগবে না আজকে। তো চলো আমি খেয়ে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর ভালো লাগলে পাশে থেকো। একটা কথা বারবার বলি তোমাদের, আর যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কতটা যে আওয়াজ হচ্ছে না, আমাদের বাড়ির পাশেই মানে বাস লাইন কম বেশি তোমরা মোটামুটি জানো আর কি। তো কি করব, যখনই ভয়েস দিতে যাই তো তখনই এতটাই আওয়াজ হয়। তো চলো আমি খেয়ে নিই ভাত। তো চলো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়ার পরে একটু নিচে দোকানে যাব, আর ছাদে অনেক জামা কাপড় মেলা রয়েছে, তোমরা তো সেটা দেখলেই, তো সেগুলোও তুলতে হবে, তবে শুকিয়ে যাবে।
তবে একটু কিন্তু মেঘলা মেঘলাও রয়েছে। আর লাবু আর রিভু পাশে তো খেতেই গেল, তোমাদের দেখালো। তো আমি খেয়ে নিতে যাব, দোকানে যাব আর কি। তো তারপর বিভু কিন্তু খেতে আসবে, ও খেয়ে রানাঘাট যাবে, বেশ কিছুটা সময় লাগবে ওর রানাঘাটে আর কি, অনেক কাজ রয়েছে ওর টেবিলে আর কি। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা। তো ভালো লাগলে পাশে থেকেও, লাইক করে দিও, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা।